চেহারা এটা কিন্তু থাকে না, থাকে এটা একটু বৃদ্ধ হয়ে যায়, চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে লোকটা বয়স্ক হয়েছে। তো বিশ্বনবীর যখন বয়সের ছাপ পড়ল এবং মাথার চুলগুলো কিছু পেকে গেল হালকা, এক হাদিসে পাওয়া যায় গোনা যেত। আল্লাহর নবীর মাথার চুল যে সব পেকে গিয়েছিল বিষয়টা তা নয়, কয়টা চুল পেকেছিল এটা সাহাবীরা ইচ্ছা করলে গুনতে পারত। তো এক হাদিসে দেখলাম 24 থেকে 26টা চুলের কথা পাওয়া যায়, আর এক হাদিসে দেখলাম 18টা চুলের কথা পাওয়া যায়। মাত্র এত অল্প কয়েকটা চুল বিশ্বনবীর পেকে গিয়েছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও দেখেছি চুল পেকে যাচ্ছে, আপনার বয়সের একটা ছাপ চেহারার মধ্যে দেখতে পাচ্ছি। তখন বিশ্বনবী বললেন, আবু বকর শোনো, আমার চুলগুলো পাকতেছে তার কারণ হলো বয়সের চেহারার মধ্যে বয়সের একটা ছাপ দেখতে পাচ্ছ, তার কারণ হলো শুনে রেখো, শাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযাশ শামসু কুবিরাত। এই 5টি সূরা আমি যখন তেলাওয়াত করি, এই 5টি সূরা তেলাওয়াত করার কারণে যখন আমার মাথার মধ্যে গভীর চিন্তা চলে আসে, আমার মনে হয় এই 5টি সূরাই আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাগুলোতে কিছু ভয়ঙ্কর কথা আছে কিয়ামত সম্পর্কে, মানুষের আমল আখলাক সম্পর্কে, কিয়ামতের দিন কি হবে উম্মতে মুহাম্মাদের, এই সম্পর্কে কিছু কিয়ামতের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। এইগুলোর চিন্তায় আমার চুল পেকে গিয়েছে। সুবহানাল্লাহ। এগুলোর চিন্তায় বয়সে ছাপ পড়েছে। এই 5টি সূরার চিন্তায় আল্লাহর নবীর এরকম অবস্থা হয়েছে।